গুড মর্নিং এভরিওয়ান ফ্রম কাজিরাঙা। তো এখন বাজে একদম সকাল 7টা, আর ঘুরতে আসার আজকে লাস্টের আগের দিন, মোস্ট প্রবাবলি 7 দিন, ডে 7 আজকে আমাদের। হ্যাঁ, তো এখন 7টা বাজে, আমরা বেরিয়ে পড়ছি। আমাদের গাড়ি এসে গেছে, মানে যে জিপে করে আমরা ঘুরবো সেটা এসে গেছে। আমার লাইফের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি এর আগে কোনো দিন ফরেস্টে যাইনি, কোনো দিন জঙ্গল সাফারি আমি করিনি। তো খুব এক্সাইটেড। অলরেডি কালকে আমরা 2-3টে গন্ডার আর কিছু হরিণ দেখতে পেয়েছিলাম রাস্তা থেকে আসার সময়। তো ভীষণ এক্সাইটেড, দেখা যাক কীরকম হতে চলেছে আমার এই প্রথম জঙ্গল সাফারি। তো চলুন আপনাদেরকেও এক্সপিরিয়েন্স করাই আমাদের সাথে। पूरा नहीं खुला। ও জিপে বসে পড়েছি, খুব এক্সাইটেড আমি। তো যেটা বলছে পুরো জঙ্গল খোলেনি, কিছুটা খুলেছে। স্বাভাবিক, এখনো তো মনসুন সিজন কাটেনি অ্যাকচুয়ালি, শীতকালে জঙ্গল খোলে। যতটা হোক আমরা চলো দেখতে করি। তো আমরা এসে গেছি বাবুরি চেক পয়েন্টে। এরপরে পারমিশনও নেওয়া হয়ে গেছে আমাদের। কি রেডি? ও আবার একটা বড় ক্যামেরা নিয়ে এসেছে, মানে বড় ক্যামেরা, মানে ডিএসএলআর আর লেন্সটা লম্বা। দেখি কি দেখা যায়। ওই যে দূরে রায়নো দেখা যাচ্ছে। এই একটা রায়নো, ওর গায়ে দুটো, পিঠে দুটো বক বসে আছে। আর এইদিকে এটা হচ্ছে একটা শুয়োর। রায়না তো আমাদের রাস্তায় ব্লক করে দিয়েছে, আমরা আর এগোতেই পারছি না। আমাদের জন্য জায়গা ছেড়ে সে চলে গেল। এই আমরা দেখতে পেয়ে গেলাম ওয়াইল্ড এলিফ্যান্ট, যার গায়ে প্রচুর পাখি বসেছে। আর ওইদিকে আর একটা গন্ডার আছে।
তোতাবাজির দেখা তো আমরা পেলাম না, কিন্তু এই যে একশৃঙ্গ গন্ডার, তারপরে বুনো হাতি, বুনো শুয়োর এবং হরিণ, সিংওয়ালা হরিণ আমরা কালকে দেখেছি, আজকে সিংওয়ালা হরিণের দেখা পাইনি। আর কিন্তু যাই দেখলাম সেই দেখেই আমি খুব খুশি, কারণ এটা আমার প্রথম জঙ্গল সাফারি ছিল। আর সাফারি এখানেই শেষ হচ্ছে, কারণ এবারে আমরা মানে পুরো জঙ্গল এখনো খোলেনি, 60% খুলেছে, 40% বন্ধ। সব জঙ্গল একসাথে খুলবে ওই আপনার পরের মাস থেকে, মানে নভেম্বর থেকে। শিবজিৎ ফটো তুলছে, প্রচুর সুন্দর সুন্দর পাখিও আছে এখানে। আর এই জঙ্গলটা 4টে ভাগে বিভক্ত। তো যাই হোক, অ্যাকচুয়ালি এখানেই আমাদের ট্রিপটা শেষ হচ্ছে, মানে কাজিরাঙার জঙ্গল সাফারি দিয়ে। এরপর আমরা চলে যাবো আসাম আজকে। এখান থেকে বেরিয়ে হোটেলে গিয়ে একটু ব্রেকফাস্ট আমাদের এখনো হয়নি, তো ইনক্লুডেড আছে, ওটা করব, করে বেরিয়ে যাব আসামে। আসাম থেকে আবার কালকে চলে যাবো বাড়ি অ্যাজ ইউজুয়াল। তো আমরা হোটেলে ঢুকি, মানে রিসর্টে এসেই চট করে এসে গেছি ব্রেকফাস্ট করতে, কারণ আমাদের জন্য ব্রেকফাস্টটা না হোল্ড করে রেখেছিল। এটা 10টা অবধি ছিল, এখন কটা বাজে গো? 11:15 মতো বাজে, 11:15 বাজে। তো এখানে ওরা অ্যাম্বিয়েন্সটা ভালোই, যেরকম হয় আর কি, কিন্তু আমার সবথেকে সুন্দর লেগেছে ঝাড়টা। আমি আপনাদের দেখাচ্ছি কি সুন্দর, দেখুন ঝাড়টা, দেখুন কি দুর্দান্ত দেখতে ঝাড়টা। যাই হোক, ঝাড় তো সুন্দর। শিবজিতের শরীর একটু খারাপ লাগছে, কারণ কালকে ওর খাওয়াটা একটু বেশি হয়ে গেছিল। এত টেস্টি ছিল খাবারটা। ঠিক আছে, মানে ঠিক হয়ে গেছে এখন। খাবারটা দিই, কি অর্ডার করেছি দেখাচ্ছি আপনাদের। ফল দিয়েছে এখানে, আবার আলা কাটে, জানেন তো, অন্য জায়গায় দেয় বুফে। দই আমরা দুজনেই অর্ডার করেছিলাম। আর এখানে একটা চানার ওই ডাল টাইপের দিয়েছে, আলুর পরোটা। ও নিয়েছে দোসা এখনো আসেনি, তাই তো? তরমুজে কি দানা, প্রচুর দানা। এই যে কালকে আমরা একটা খেয়েছি, বিভৎস দানা ছিল। দোসা চলে এসেছে, খুশি? রান্না কিন্তু খুব সুন্দর। वाटरमेलन मुझे दीजिए। नहीं लेमन का कुछ है, लेमन वेस्टर्न सोडा हो जाएगा, वो एक्स्ट्रा हो जाएगा। नहीं छोड़ दीजिए, फिर टी ले लेंगे। गरम गरम आलू परोटाটা দারুণ বানিয়েছে, দারুণ বানিয়েছে। তুমি তো ওয়াটারমেলন মুসলিম কিও না अभी खा लेते थे। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা ওর সাথে না একটা সসেজ নিয়েছিলাম, সসেজটা খুব ভালো ছিল। তো এবারে যাব গুয়াহাটি, ঘোরা শেষ। এবার মনে পড়ছে কাজের কথাগুলো, কি কি কাজ বাকি আছে, কি কি করতে হবে না হবে, এবারে সব মাথায় আসছে আস্তে আস্তে। যাই, রুমে যাব, ব্যাগপত্র গোছানোই আছে, টুকটাক জিনিস কয়েকটা বাইরে আছে, ব্যাগে ঢুকিয়ে বেরিয়ে পড়বো। প্রীতমদা মানে যে ড্রাইভার আমাদের, তাকেও বলা হয়ে গেছে, ও একটা অন্য জায়গায় ছিল এখানে, সেও আসছে। চলুন। গরম প্রচণ্ড এখানে, রোদ দেখতে পাচ্ছেন, কাঠফাটা রোদ।
বেরোই। টাইম হ্যাজ কাম টু সে গুড বাই টু কাজিরাঙা। তো আমরা একদম রেডি সেডি বেরিয়ে পড়বো। ও এক মিনিট ধর, তো আমি এটা নিয়ে বেরিয়ে। চলো বেরোনো যাক। এবার ডেস্টিনেশন গুয়াহাটি। তো গাড়িতে একদম ঘুমিয়ে পড়েছিলাম আমি। তো যেতে যেতে একটা জায়গায় ভাবলাম একটু চা খাই, একটু দাঁড়াই। তো এখানে একটা দোকানে আমরা দাঁড়িয়েছি চা খেতে। চাটা নাকি অসাধারণ বানিয়েছে। খুব বিখ্যাত ধাবা বলছে এটা, এখানকার অনুরাগ ধাবা নাম। আপনারা যেতে রাস্তা পেতে পারেন। এখানে একটু পাঁপড় নিয়েছি, শাঁকা পাঁপড়। চাটা দুর্দান্ত বানিয়েছে, ফ্যান্টাস্টিক। আমার কিন্তু এই লং ড্রাইভে যখন যাওয়া হয় এই কুচখাচ দাঁড়িয়ে খাওয়ার ব্যাপারটা খুব মজাদার লাগে। খাওয়া মানে মজা, আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি। এই ব্যাপারটা একটা মজা আছে। তো আমরা এই জাস্ট পৌঁছালাম। এখন এই 6:45 মতন বাজে। রাস্তায় প্রচুর জ্যাম ছিল গুয়াহাটিতে। এর একটা এয়ারবিএনবি, জাস্ট এখনো ঢুকিনি আমি। এই রুমটার কিন্তু একটা বিশেষত্ব আছে, সেইটা আমি আপনাদের আগে দেখাবো, তারপর পুরো রুম ট্যুর। এই দরজা দিয়ে ঢুকেই যেটা দেখে আমরা মেনলি এই ঘরটা বুক করেছিলাম, সেটা হচ্ছে এটার সাথেও টেরেস আছে এবং ব্রহ্মপুত্রের একটা দুর্দান্ত ভিউ এখানে দেখা যায়। এই যে এখন সূর্য অস্ত যাচ্ছে, ব্রহ্মপুত্র নদ, পিছনে পাহাড়, আর তার নিচে গুয়াহাটি শহরটা। অসাধারণ। তো কি বুঝছেন, এই স্টেটাও কিন্তু আমাদের জমে যাবে। বাকি ঘরটাও আপনাদের দেখাই। এখানে একটা আয়না আছে, আর এখানেও জানলা দিয়ে ওই একই ভিউ দেখতে পাওয়া যায়। ঘরটা বেশ স্পেসিয়াস। এখানে একটা সোফা, ও দেখাচ্ছে যে টাওয়ালটা কি সুন্দর দিয়েছে রোল করে। এখানে একটা বসার টেবিল, চেয়ার, ল্যাম্পশেড। এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রব, বস্তা, বেড। বস্তায় কি করবে গো? গরম যা ইউজই হবে না। বস্তাটা কেন দিয়েছে? বস্তা না, এটা বেশ সুন্দর, মানে ডিজাইন করে এত সুন্দর দেখতে। এটা কিন্তু একটু সাসপিশিয়াস। কেন বস্তা? এই এয়ারবিএনবিটা মানে দারুণ ফিচারিং, কারণ বলছে এদের 9টা ঘর আছে, 9টা ঘর 9 রকম। প্রাইসিং শুরু হচ্ছে 1500 থেকে, ম্যাক্সিমাম রুম প্রাইস আছে 4000 অবধি। আমাদেরটা নিয়েছে 2500 নেওয়ার কারণ এই বড় ব্যালকনিটা। এর ওপর আর একটা ঘর আছে যেটা রেট 4000, ওটা আমরা নিয়ে নিই এক রাতের জন্য, বেকার অত টাকা খরচা করে লাভ নেই। বাট সব থেকে বড় ফিচার, যদি ধরুন আপনারা অনেকজন মিলে আসছেন, ধরুন 20 জন 25 জন পার্টি করতে চান, এই পুরো মেনরটা বুক করা যায়। সেটার অপশানও এয়ারবিএনবিতে ছিল, আমি দেখেছি। সেটার ভাড়া কিন্তু 40,000 টাকা পুরো বাড়িটা। হ্যাঁ, অনেকে মিলে এলে ঠিকই আছে, অসুবিধা হয় না তখন, কিন্তু হ্যাঁ একার জন্য তো সম্ভব নয়। যাই হোক, এই বেডটা আর সাইডে একটা ডিসেন্ট বাথরুম, যেরকম হয় আর কি। বাথরুমটা ডিসেন্ট, ভালো। আর ঘরটা কিন্তু খুব স্পেসিয়াস। তো আমরা একটা সমস্যা ভাবছিলাম, সেটা হচ্ছে এইখানে না, এই এরিয়াটা অ্যাকচুয়ালি পাহাড়ের উপর, যেহেতু কোনো খাবারের দোকান ফোকান পাশে কিছু নেই, পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া, একটু পশ এরিয়াই জায়গাটা। পাহাড়ের উপর যারা একটু ভালো করে থাকতে চায় তারা হয়তো থাকে। আর এখানে প্রপার্টি ভ্যালুও খুব এক্সপেন্সিভ, যেটা আমি দেখলাম। হ্যাঁ, তো
ও আচ্ছা, আমাকে দেখাই যাচ্ছে আচ্ছা, আমি খুব বেটে, শিবজিতের থেকে আমি অনেকটাই বেটে, ওই জন্য নিচের দিকে তাকিয়েছিলাম, খেয়াল করে নিজের মাথাটা। তো যেটা বলছিলাম, এই প্রপার্টিগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ। এই এরিয়াটা যে পাহাড়টা আছে, জায়গাটার নাম আমি ঠিক জানি না, তো এখানে মানে সব বাড়িগুলোই খুব এক্সপেন্সিভ বাড়ি। হ্যাঁ। আর প্রত্যেকটা খুব ডেকোরেটেড, প্রত্যেকটা বাড়ি। যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে আমরা খাবার কোথায় পাবো, আমাদের আবার বেরোতে হবে, এবং বেরোতে গেলে আমাদের কিন্তু এখানে উবার বা কিছু একটা বুক করতে হবে, কারণ আমাদের যিনি ড্রাইভার ছিলেন, যিনি আমাদের পুরো ঘোরালেন, উনি আমাদের এক্ষুনি টাটা বাই বাই বলে দিয়েছেন। এইখানেই লাস্ট ওনার, আমাদের সাথে ওনার লাস্ট এই অবধিই ছিল। তো খাবার অ্যাকচুয়ালি যেটা বলছিলাম সেটা হচ্ছে ডিনারটা কোথায় করব। তো একটা সুবিধা দেখলাম, সেটা হচ্ছে এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে এবং কিছু লিমিটেড ডিসেন্ট খাবার আছে, যেমন ওই চিকেন রাইস, চিকেন রুটি, ফিশ রাইস, পনির, এছাড়া ম্যাগি, পকোড়া, চিকেন পকোড়া এইসব আছে, বেভারেজে টি, কফি, এক্সেট্রা এক্সেট্রা। তো ভেজ নন ভেজ মিলিয়ে কিছু বেসিক যেগুলো থাকে সেই জিনিসগুলো আছে। আর সত্যি কথা বলতে শিবজিতের শরীরটা একটু খারাপ হয়েছিল কালকে, আমাদের খাওয়া দাওয়াটা একটু হেভি হয়ে গেছিলো, শুধু নট অনলি রাত্রে, আমরা ওই যে ওইখানে অনেকগুলো ভেজিস দিয়ে যে আসামিস থালিটা খেয়েছি, সেটাও হতে পারে, জানি না, কারণ রাতের খাবারটা অনেক সময় পেট ছেড়ে দেয়, শাক থেকে অনেক সময় আর হয়। সেই ওই মানে থালিটাতে প্রচুর শাক ছিল, আমি প্রত্যেকটা খেয়েছি। আমিও খেয়েছি। হ্যাঁ, মানে কোন কি শাক কিছুই জানি না, কোন পার্টিকুলার ফুডটা থেকে যে ওর একটু ওই ইনডাইজেশন হয়েছিল, উই ডোন্ট নো দ্যাট, বাট ইয়েস হয়েছিল। তো সেই জন্য আজকে একটু হালকা খাবো। এমনিতেও আমাদের খাওয়ার খুব একটা ইচ্ছা নেই, প্রচণ্ড টায়ার্ড শরীর, কারণ ব্যাক টু ব্যাক মানে আমাদের বেশ হেকটিক ছিল এই জার্নিটা। যদিও এবারে কোনো ট্রেকিং ছিল না, বাট হেকটিক ছিল, কারণ অনেক লম্বা রাস্তা। তো আমরা এবারে একটু ফ্রেশ হয়ে নিই, বেরোবো কি বেরোবো না একটু ডিসাইড করি, তারপর তো আপনাদের জানাচ্ছি। তো আমাদের ডিনার তো চলে এসেছে, সেটা হচ্ছে কেএফসি। আমরা আর বেশি কোনো তামঝাম করিনি, একদম কেএফসি অর্ডার করে দিয়েছি। প্রপার্টিটা জাস্ট অসাম সত্যি, ওই যে দূরে ব্রহ্মপুত্র নদ, আর ওপাশের পাহাড়গুলো জাস্ট একটু আগে দেখা যাচ্ছিল, এখন অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, আমরা খালি চোখে হালকা বুঝতে পারলেও ক্যামেরায় আসছে না একদমই। এইদিকে ওয়েদারটাও ভালো, খুব একটা যে গরম লাগছে সেরকম না। এই হিলটা সবথেকে উপরে, মানে এর উপরে কিছু নেই, তাই ভালো। হ্যাঁ, আমরা দেখতেও পাচ্ছি না আর কিছু এদিক ওদিক। আর এই যে এইখানটা হচ্ছে আমাদের রুমটার উপরে আর একটা আছে, ওইটা একটু বড় রুম, ওটায় যারা ফ্যামিলি নিয়ে আসে তাদের জন্য। এয়ারবিএনবিতে খুঁজে খুঁজে বের করতে হয়েছে কিন্তু জায়গাটা, একদমই ক্রেডিট গোজ টু ইউ। এটা হলো একটা সমস্যা হয়েছে, আমাদের কোক বা পেপসি দেয়নি, 7 আপ দিয়েছে। কেএফসি যদি তোমরা কেউ দেখে থাকো, এটা খারাপ করলে, না থাকলে আর কি করবে। কেএফসির সাথে পেপসি না হলে কিছু জমে না। যাই হোক, 7 আপ খেতে হচ্ছে। কোক তো দেয় না, পেপসি দেয়। কেএফসির সাথে পেপসির কোলাবোরেশন। এটা কি ফ্রেঞ্চ ফ্রাই? তাই ভাবে, আমাদের আবার গ্রিন কালারের কি, আমাদের সব রেড কালারের হয়। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাইটা তো কমন। দুটো বার্গার আছে বলে। কি অর্ডার দিয়েছিলে? একটা কম্বো প্যাক। চলো তুমি বসে পড়ো। খোলা দেখি একটা, কেমন দেখতে। ও ক্লাসিক বার্গার না জিঞ্জার বার্গার? ক্লাসিক বার্গার। কি একটা দিয়েছে এখানে, স্ট্রিট বার্গারটা খুলছি না, একবারে খাবো যখন খুলবো। চলো খেয়ে নি। হ্যাঁ।